শনিবার সকালে আবারও তল্লাশি করে নতুন আরেকটি বাংকার উদ্ধার করে বিএসএফ। এই নিয়ে মোট আমবাগান ও চাষের জমি একই এলাকা থেকে চারটি বাংকার উদ্ধার করে বিএসএফ। এই বাংকারগুলিতে থরে থরে বস্তা ভরে সাজানো ছিল ফেন্সিডিল। বাংকারের উচ্চতা প্রায় 10 থেকে 12 ফুট, দৈর্ঘ্য 15 ফুট এবং প্রস্থ 12 ফুট, যা এক একটি বড় বড় কন্টেনারের সমান বলেই মনে করা হচ্ছে। এই কাজ একদিনে করা সম্ভব নয়, অর্থাৎ দীর্ঘদিন ধরে ওই আমবাগানে ছিল এই লোহার বাংকার। তাহলে এখানেই উঠছে প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে তৈরি হলো এই বাংকার, যা একার দ্বারা তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ দীর্ঘদিন ধরে একের পর এক বাংকার তৈরি হয়েছে এবং একাধিক শ্রমিক বা মিস্ত্রি লাগিয়ে সেই বাংকারগুলি একে একে উদ্ধার করেছে বা মাটির নিচ থেকে উদ্ধারের কাজ শুরু করেছে বিএসএফ। বলছি, আপনি এলেন, কি দেখলেন? যা ঘটেছে তাই দেখলাম। কি দেখলেন এগুলো? এই মালটাল রয়েছে। কি মালগুলো রয়েছে দেখেছেন? হ্যাঁ। কি মাল ওগুলো? পেন্সিল রিবল। তোর ভয় কিসে? বলছি, এই যে মাটির তলে এরকম ভাবে করেছে, ভাবতে পারছি। আমরা সবাই দেখছি, আপনারা যা দেখছেন আমরা তাই দেখছি। হ্যাঁ, না দেখে কি আতঙ্ক লাগছে? আতঙ্ক তো লাগবে, বোম থাকতে পারে, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা যোগাযোগ হতে সেটাও হতে পারে, বোম থাকতে পারে, আমরা তো সে জানি না, এটা নাগাড়ার ভিতরে না, এটা আমরা বলতে পারি। বাংকার উদ্ধারের কাজে নিযুক্ত করা হয়েছে জেসিবি। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, এমনটাই সূত্রের খবর। তবে ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে এত বাংকার উদ্ধার হওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারাও। প্রসঙ্গত, শুক্রবার দিন ভারত বাংলাদেশ সীমান্তে বাগানের ভিতর মাটি খুঁড়ে উদ্ধার হয় তিনটি বাংকার। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় সীমান্তরক্ষী বাহিনী মাটি খুঁড়ে উদ্ধার করে এই 3টি বাংকার। স্বভাবতই দুদিনে মোট 4টি বাংকার উদ্ধার হওয়াতে 26শে জানুয়ারির আগে বিএসএফ এর বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই বাংকার উদ্ধারকে ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।